জলের পানি রেডি হয়ে গেছে। আর ওই দিক দিয়া রে ও রাসূলপুরের বাবা বাজার থেকে 3টা কাপড় রেডি হয়ে গেল। দামি কাপড় লোকমান হোসেন তাহিরের গায়ে, দামি কাপড় বিশ্বাস হুজুরের গায়ে, দামি কাপড় প্রধান অতিথির গায়ে, দামি কাপড় আমার বাজানের গায়ে। এই কাপড় গুলা থাকতো না রে, এই কাপড় গুলা খুলে ফেলবে, ব্লেড দিয়ে কেটে ফেলবে। যত দামি কাপড়, এই দামি কাপড় গুলা গায়ে থাকবে না। আল্লাহর ওলি তিনি করলেন না, বলেন যুবকের লাশটারে ঘর থেকে বের কর। একটা মানুষ তখন ওই বড়, এখন একটা ডাক দিব, ডাকটা দেওয়ার পর মুখরিত করে আল্লাহু আকবার বলবেন। একটা মানুষ তখনই বড় কষ্ট পায় রে, মানুষটারে ঘর থেকে বের করা হয়। ওই মানুষ বড় কষ্ট পায় যখন মানুষের লাশটারে ঘর থেকে বের করে। ওই লোকটা ডেকে ডেকে বলে, এই সংসারটার লাগে কত কষ্ট করলাম, এই বাড়ির জন্য কত কষ্ট করলাম, আজকে দিয়ে আমারে বের কইরা বেরে। ও ছেলেরা, আমার আস্তে আস্তে তোমরা বের করো, আমার রূহটা আজরাইল নিছে, আমি বড় কষ্ট পেয়েছি। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমারে আস্তে আস্তে ধরো, আমারে দূর করে আমাকে চাপ দিয়া ধরো না। যখন লাস্টারে গোসল করানো হয় রাসূলপুরের বাবা যখন মরে দেওয়া হয় লাশটা, তখন বলে আমারে আস্তে আস্তে মরদু, আজরাইলে আমারে এত কষ্ট দিয়া রূহটারে নিছে রে, এখনো আমার শরীরে ব্যথা। রাসূলপুরের বাবা আজরাইল যখন বান্দা দেখে শরীরের রক্ত গুলা পানি পানি হয়ে যায়, আল্লাহু আকবার। আজরাইল যখন দেখে শরীরের রক্ত গুলা টাস টাস করে ছিঁড়ে যায়, আজরাইল যখন দেখে রে চোখটা উল্কি মারে রে বাবা, শরীরের জোড়া গুড়া চাইনা দে। রাসূলপুরের বাবা 60 বছর জিন্দেগি হয়ে গেল, তুমি বলো কয়েকটা নামাজ তুমি জামাতে পড়েছো? 70 বছর জিন্দেগি হয়ে গেছে গো, তুমি বলো তোমার মুখের দাড়ি কেন লোকমান হোসেন তাহিরের মতো লম্বা হয় না? আমার বাবা আলহাজ মাওলানা শফিকুর রহমানের মতো দাড়ি গোনা কেন লম্বা হইল না? এই যুবক, তুমি মনে করেছ তোমার রক্ত গরম, তোমার শরীরে শক্তি আছে, যৌবন আছে, তোমার মতো কত যৌবনওয়ালা শক্তিওয়ালা আমি ওই নতুন ব্রিজে দেখলাম যুবক মানুষ ভিক্ষা করে গো, হাত নাই নতুবা পাও নাই, একটা চক্ষু নাই। তোমারে তো আল্লাহ চক্ষু দিছে, তোমারে তো আল্লাহ ভিক্ষুক বানাই নাই, তোমারে তো প্রতিবন্ধী বানাই নাই। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, তুমি কেন আল্লাহকে সাজদা দাও না? তুমি কেন তুমি ফজরের নামাজ কাজা করো, রাত্র 12টা 1টা পর্যন্ত তুমি মোবাইল টিপো গো, তুমি রাত্র 10টা 12টা 1টা পর্যন্ত আড্ডা দাও, ফেসবুকে আড্ডা দাও, ইউটিউবে আড্ডা দাও। এই যুবক ভাই, এই যুবকের দল ও রাসূলপুরের বাবা, আর নামাজটা ছাড়া যাবে না, এই দুনিয়াটা টাকার জায়গা না। কত বাহাদুর দেখলাম নয়, কত প্রধানমন্ত্রী দেখলাম নাই, কত সর্দার দেখলাম নাই, কত মুম্বার দেখলাম নাই। আমার বাবা নাই, আমার দাদা নাই, আপনার দাদা নাই, আপনার বাবা নাই, সবাই একটা জায়গার ভিতরে গেছে রে, ওই জায়গাটার নাম হইল কবর। চিল্লি মেরে কোন ঠিক না বেটি? ও যুবকের দল, এবার আল্লাহর ওলি
যুবকের লাশটায় গোসল করাইতাছে গো, একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো দুইবার বলেন আল্লাহু আকবার, আরো চিল্লি মেরে বলেন আল্লাহু আকবার। ওই কবর বড় কঠিন, মরণ বড় কঠিন, ওই মরণ বড় কঠিন। ছেলের সামনে, মেয়ের সামনে, আত্মীয় স্বজন সামনে, আজরাইল কোন দিক দাইল, কোন দিক দা গেল, ও তোর পিছে পিছে ঘুরছে সবার, পিছে পিছে ঘুরছে সবার, কোনদিন জানলে তোর হবে সমন জারি। দেখ না মন চাক মারিয়ে দুনিয়াদারি। কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। ভাই বেরাদর, যদি কথাটা ঠিক হয় আওয়াজ দিবেন। ভাই বেরাদর আপন জনা, মনটা নরম করেন, চোখ দিয়ে পানি আনেন। ভাই বেরাদার আপন জনা, সঙ্গের সাথী কেউ হবে না এই দুনিয়া। আরো জোরে বলো ঠিক কিনা বলো, মুসলমান জুড়ে বলো ঠিক কিনা বলো। ভাই বেরাদ কোন কে, ভাই বেরাদর আপন জনা, আরে সঙ্গের সাথে কেউ হবে না এই দুনিয়ায়। ও তুমি আইছো একা, যাইবা একা, আই সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন চাক মারিয়ে দুনিয়াদারি। কার পিছনে দৌড়ো, রাসূলপুরের বাবা কার পিছনে 60 বছর কাটাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে হিসাব দে, হিসাব দে, হিসাব ছাড়া একটা কদম যাওয়ার জন্য দেব না রে। খোদার কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আমলের বাহাদুরি করে, নেক আমলের বাহাদুরি করে জান্নাত পাওয়ার আশা নাই। নেক আমলের অহংকার করে জান্নাত পাওয়ার আশা নাই। একমাত্র তুমি যদি দয়া না করো গো, কোনোভাবে জান্নাতে যাওয়া যাবে না গো। কথা বলে না ঠিক না বেটি, আরো চিনি দিয়া কন্যা ঠিক না বেটি। আল্লাহর ওই যুবকটাকে দৌত করাইলেন, কাফন পরাইয়া 3টা বান্ধিয়া জানাজার মাঠে নিলেন, জানাজা করলেন। মানুষ কই যাইনি, বলবো বলবো বলবো, দুনিয়া চারিয়া মসজিদেরি পালকি দিয়া দুলা দে সাজায়া তারি জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর পিঠে মজিয়া, নামাজে রোজা আল্লাহ রাসূল সবই গেলাম বলিয়া। আরে আজকে তুমি চলে যাবে, আরে আজকে তুমি চলে যাবে, সবই কিছু ফেলিয়া মসজিদের পালকি আয়না দুলা দে সাজায়া তারি জনমের লাগিয়া। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম। এবার যাই মাত্র জানাজার পরে কবর দেওয়া হবে। সমস্ত মানুষের ভিতরে 3টা মানুষ কবর নামে, কথা কোন ঠিক না বেঠি? 3টা মানুষ কবরে নামার পরে যুবকের লাশটার জন্য একটা দোয়া পড়ে কি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়ে কবরে নামায় ইমাম সাহেব বলে 3টা বান খুলে দাও, একটা পায়ে নিচে বান, একটা সিনার উপরে বান, আর একটা মাথার উপরের বান। এবার একটু ডাক দিয়া কয় তার মাথাটা পশ্চিম দিকে বাঁকা কইরা দাও।
এই সময়টা না জানি কোন দিন আসে বাবা। হ্যাঁ বাবা রে, ও রাসূলপুরের বাবা, বাবা রে কেমনে থাকবো? বেশি শীত হইলে কম্বল লাগে, বেশি গরম হইলে পাঙ্খা লাগে। ওই কবরটার ভিতরে দি বাবা বিছানা নাই, কোনো পাকা নাই, ডাইনে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, উপরে মাটি নিচে মাটি, সাপা মাটি দিব, সাপা মাটি দিব, দিব রে। আল্লাহর ডাক দিয়ে বলে সবাই দূরে যাও, আমি যুবকের চেহারাটা একটু দেখে নয়, কাপড়টা সরায়া যুবকের চেহারাটার দিকে তাকায়া দেখে গো, যুবক অন্য কোনো মানুষের মতো না। যুবকের দাঁত গোলা বাইর করে মুস্কি হাসি দিয়া আল্লাহর চেহারার দিকে তাকায়া বলছে, হাত তুলে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। দানে দন বাড়ে না কমে? দানে দন কমে না বাড়ে? চিল্লি মারে কোন বাড়ে না কমে? আমি একটা মানুষ চাই, এই মাদ্রাসার মেয়েরা নাকি নামাজ পড়তে পারে না, নাকি কি উজুর জানি কি একটা সমস্যা, বা এই মাহফিলের জন্য দুইটা মিলাই একটা মানুষ চাই যে ৫,০০০ টাকা দিবেন। একটা মানুষ যে হুজুর আপনি যে বয়ান করছেন আসলে তো কিছুই সাথে যাইতো না, এই দান না করলে মনে কবরে গেলে আল্লাহ এটার উসিলা মাফ করতে পারে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ তো কিছু অবিতা হইলাই হিল উসিলা। আমি একটা মানুষ প্রথম চাই যে ৫,০০০ টাকা মনটা উজাড় করে বলেন যে এই মাদ্রাসার জন্য এই মেয়েরা নামাজ পড়বে, জোহরের নামাজ বা মানুষের নামাজ পড়বে, নামাজের জায়গা আপনি দিবেন। আপনার জায়গাটা আমার আল্লাহ বরকত রহমত দিয়ে জান্নাতের বিছানা করতে পারে কি পারে না? একটা মানুষ বলেন, দেরি করবেন না, প্রধান অতিথি আসবে। একটা মানুষ বলেন ৫,০০০ টাকা দিবেন। যে জীবনে কি সম্পদ আছে আর না আছে, আল্লাহর ঘর, আল্লাহর মাদ্রাসা, মাদ্রাসা নবীর বাগান, আর নবীর বাগানের লেগা দিলে নবী তো অবশ্যই দেখে। কথা কোন ঠিক না বেঠিক? এমন একটা মানুষ আসেননি আশেপাশে ৫,০০০ টাকা দিবেন এই মাদ্রাসার এবং এই মাহফিলের জন্য, এই নামাজের জন্য? এমন একটা আশিকের রাসূল আমি মন থেকে তার জন্য দোয়া করব, মন থেকে তার জন্য দোয়া করব। এমন একটা লোক আছেন নবী প্রেমিক, এমন একটা মানুষ ৫,০০০ টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ একটা মানুষ মিলাই দাও, একটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার।